আসসালামু আলাইকুম, কেমন আছেন শুভ? আশা করি শুভ অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা যেটা করবো সেটা হচ্ছে লিপ সিঙ্ক করবো। লিপ সিঙ্ক এবং লিপস ড্রয়িং করে লিপ সিঙ্ক কিভাবে করতে তা দেখাবো। তো আপনাদেরকে আবারও বলি যে লিপ সিঙ্ক করতে গেলে যে আমি কথা বলতেছি, আমার মুখগুলো কিন্তু বিভিন্ন পোসে লিপগুলো চেঞ্জ হয়ে, যেমন একবার হচ্ছে এরকম হা, একবার হচ্ছে ওরকম, একবার হচ্ছে এরকম, একবার হচ্ছে ওরকম, চেঞ্জ হচ্ছে না। এই চেঞ্জটা যে আপনি মুখগুলো করবেন, এগুলো কিভাবে করবেন? এগুলো কি অ্যানিমেশনের জন্য সময় টুইন করে 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 না, টুইন করে করে করবেন না। এগুলো কিভাবে করবেন? আমরা যেরকম আইব্রো ড্রয়িং করেছি, বিভিন্ন ফ্রেমে আইব্রোটাকে বিভিন্ন রকম রেখে দিয়েছি ড্রয়িং করে, আর বাহির থেকে যেরকম আমরা যখন যে ফ্রেম প্রয়োজন সেই ফ্রেমটা সিলেক্ট করে দিলে সেরকম হচ্ছে, সেম ভাবে আমরা লিপগুলোকেও লিপস নামে একটা সিম্বল করে ভিতরে আলাদা আলাদা ফ্রেমে আমরা রেখে দিব, আলাদা আলাদা স্টাইলে ড্রয়িং করে। তারপর আমরা কি করবো, বাহিরের থেকে আমরা এগুলোকে মডিফাই করতে পারবো খুব খুব সুন্দরভাবে। তো চলুন এবার দেখা যায় যে লিপস আমরা কিভাবে ড্রয়িং করতে পারি তা। তো লিপস ড্রয়িং করার জন্য লিপস কত পদের হতে পারে, এখানে আমরা আলাদা একটা লেয়ার নিয়ে আমরা এই লিপসটাকে এখান থেকে নিয়ে আসি। তো এইখান থেকে নিয়ে আসার পরে আমরা দেখতে পারবো যে লিপসের একটা শিট আমার কাছে এখানে আছে। তো এই শিটে দেখুন কি কি লিপস আছে যদি আপনাদেরকে দেখাই। এই শিটে ন্যাচারাল এরকম মানে নর্মাল, তারপরে এ যখন বলবে ক্যারেক্টার তখন এ এরকম হবে, ডি যখন বলবে ডি 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 ডি, দেখুন ডি 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 ডি। এটা কিন্তু আমার ঠোঁটের এখানে কিন্তু জিহ্বাটা যাচ্ছে। তারপর হচ্ছে এফ 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 এফ, যখন আপনি বলুন তখন দাঁতটা কিন্তু এখানে লেগে যায়, তার মানে এফ এরকম হবে। এল 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 আর ডি, এল আর ডি কিন্তু দেখতে বাইরে থেকে একই রকম লাগে পোস্টটা। তারপরে এম, এম এর সময় কিন্তু লিপটা মিশে যাবে এম। তারপরে হচ্ছে ও, আর, এস, ইউ, ডাবল ও, এই যে ও, ও এরকম হবে, ও এরকম হবে। স্মাইল, স্মাইল দিলে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের সবগুলো উচ্চারণ করতে এই যে কয়টা আছে আপনার, এই কয়টা যদি আমরা করি তাহলে আমাদের যত উচ্চারণ আছে, যত শব্দ আছে, শব্দ উচ্চারণ যা যা লাগবে তাই ন্যাচারাল থেকে ও পর্যন্ত যে জিনিসগুলো আছে এগুলো ড্রয়িং করলে এইগুলো দিয়ে চালানো যাবে। যেমন মনে করেন যে কে, কে আর এ দুইটা কিন্তু একই দেখা যাবে মুখটা, তো তার মানে কে এর এ ড্রয়িং করলে কে করা যাবে, এরকম ভাবে এই ও পর্যন্ত করে সবগুলো হয়ে যাচ্ছে। তো আমরা ও পর্যন্ত ড্রয়িং করো কথা বলার জন্য, আর মাঝে মাঝে যে আমরা স্মাইল দিব, হাসাবো, থিঙ্কিং করবে, স্যাড হবে, অ্যাংরি হবে, এই কটার জন্য আমরা এই তিনটা জিনিস ড্রয়িং করবো। আমরা আরো ড্রয়িং করতে পারি বা যখন আমাদের যেরকম লাগবে তখন সেরকম করতে পারি, কিন্তু আমরা এই তিনটা জিনিস চারটা জিনিস ড্রয়িং করে রাখবো এখনই। তো এইগুলো হচ্ছে আমাদের ড্রয়িং করতে হবে। চলুন আমরা ফার্স্ট এগুলো ড্রয়িং করে ফেলি। তো এখন আমরা ড্রয়িং করার জন্য কি করব, এটাকে আমরা ছোট করে ফেলি, ছোট করে লিপস অনুযায়ী নিয়ে রাখি। লিপসের এখানে নিয়ে রাখার পরে আমরা এখন এখান থেকে আলাদা একটা লেয়ারে লিপসগুলো আগে ড্রয়িং করব। আমরা আগে একটা লিপস ড্রয়িং করি এখান থেকে। এটা যেরকম আছে এরকম আপনি কিন্তু অনেক ধরনের লিপসের শিট আমি আপনাদেরকে দিয়ে দিব। যেমন আমার এখানে কিন্তু অনেক ধরনের লিপস আছে, যেমন মনে করেন যে এই একটা লিপস আছে, এই যে এক পদের লিপস আছে, এখানে ফ্রন্ট সাইড সব লিপস আছে। আমরা চাইলে কিন্তু এই লিপসগুলোই কপি করে ভিতরে পেস্ট করে দিতে পারি। হ্যাঁ, আবার ধরেন যে যে এখানে লিপস ড্রয়িং করা আছে, এইটা এক পদের লিপস আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। আবার এই যে ধরেন কি যে এই যে লিপস আছে, এই লিপসগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে কপি করে বসাতে পারি। মানে কপি করে আপনি আগে লিপস ইউজ করা থাকলে বা আমার লিপস কিভাবে ইউজ করবেন তাও দেখাবো, আবার কিভাবে নিজে ড্রয়িং করবেন তাও দেখাবো, দুইটাই। তো এরপরে লিপসটা এইখান থেকে নিলাম, এইখান থেকে নিলাম, নেওয়ার পরে এরকম ভাবে দিব। এটাকে হালকা একটু বাঁকা করলাম, এটাকে একটু বাঁকা করলাম, এটাকে একটু বাঁকা করলাম, এটাকে হালকা একটু বাঁকা করলাম, এটাকে একটু বাঁকা করলাম, তারপর এটাকে এরকম ভাবে বাঁকা করে দিলাম, এটাকে হালকা বাঁকা করলাম, এরপর এটাকে আমি লাইন দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পরে পুরো জিনিসটা সিলেক্ট করে স্ট্রোক কালারটা ব্ল্যাক করে, এটার যে কালার হবে দেখেন আমার কিন্তু ঠোঁটের
উপরের ঠোঁটটার কালারটা একটু বেশি ডার্ক থাকে, কারণ উপরের ঠোঁটটাতে ছায়া পড়ে আর নিচের ঠোঁটটাতে লাইট পড়ে। দেখেন এটা লাইট আর উপরেরটা ডার্ক বেশি, তো উপরেরটা আমরা একটু ডার্ক দিব বেশি। আমরা এই কালারটার দিব উপরে একটু ডার্ক করে দিই, এখান থেকে আরেকটু হালকা একটু ডার্ক করে দিই, আর নিচেরটার কালারটা আমরা এটা করে দিই। তো আমাদের একটা লিপ এখন এই পাশেরটুকু ডিলিট দিই, এই পাশেরটুকু ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট। এটা হচ্ছে আমার লিপস ড্রয়িং এর একটা স্টাইল বলতে পারেন। আমি এই স্টাইলে ড্রয়িং করতে মানে আমার কাছে এই স্টাইলটা ভাল লাগে, এই স্টাইল আমি ইউজ করি, আপনি বিভিন্ন স্টাইলে ইউজ করতে পারেন। এখন এই যে বাকি যে লিপসগুলো আছে, লিপসগুলো আপনি বাকি লিপসগুলো এই শিট দেখে ড্রয়িং করে নিতে পারেন। তো এখন আমি এখান থেকে লিপস নাম দেই, F8 চেপে LIPS লিপস দিলাম, দিয়ে ইন্টার চাপলাম, লিপস নামে একটা সিম্বল হয়ে গেল। এই যে লিপস নামের সিম্বল হয়েছে, এখন আমি আরেকটা ফ্রেম নিয়ে এই ফ্রেমে আমি কি করব, এইটা ড্রয়িং করবো। এই যে এটা আসছে এখান থেকে, ফ্রেম নেওয়ার সাথে সাথে এটা ডিলিট করে এই ফাঁকা ফ্রেম এটা ড্রয়িং করবো আমি। তো এইখান থেকে এটা চাপতেছি, এটা পরে এখান থেকে হচ্ছে এই কালারটা নেই, এখান থেকে এটা নেই, এটা 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 তারপরে এখান থেকে সোজা এখানে টানটা দেই, এখানে টান দেই, এখানে টান দিই, এরপর এটাকে দিয়ে এটা দিই। তারপরে আমরা এটা এই যে যেখানে যেখানে আমার কর্নার হবে মানে ভাঁজ হবে তার মিডিলে নিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এখন আমরা সুন্দর করে এটাকে আমরা এই শেপটা দিতে পারতেছি। এখন এইখানে যে আমাদের রাউন্ড করতে হবে, এই রাউন্ডটা কিভাবে করব, এ টুল, এই যে এ টুল আছে মানে অল সিলেকশন টুল, এটা দিয়ে ধরে অল সিলেকশন টুল দিয়ে পাথ বের করে পাথটাকে টানলাম, এই পাথটাকে টেনে এটাকে এখানে রাউন্ড করে দিলাম। এরপরে দেখেন এটা আমার ড্রয়িং করা হয়ে গেল। এটা ড্রয়িং করার পরে এখন আমরা যেটা করব, কালার করব। কালার কিভাবে করব, আগেরটার কালার যেটা ছিল সেখান থেকে কালার চয়েস করতে পারি। যেমন এই যে আগেরটার এই কালারটা ছিল, এই কালারটা এখান থেকে নিলাম, নিয়ে এখানে আমরা আর এইখানে আগে একটু লক করে রাখি, কারণ এই যে দুই কালার হবে, তো নিচের পাশে এই কালার দিব, আর এখান থেকে উপরে যে পার্টটা আছে উপরে পার্ট আমরা এই কালার দেব। এরপরে এটাকে আমরা স্টকটাকে কালো করে দিই, কালো করে দেওয়ার পরে আমরা ডাবল ক্লিক করে বাহিরে বের হয়ে এসে জিব্বার কালারটা পিক করলাম, পিক করে এখানে জিব্বার কালারটা কে টুল দিয়ে দিলাম মানে বাকেট টুল দিয়ে। তারপরে আমাদের যে দাঁতের কালার সেটা এখান থেকে পিক করে দাঁতের কালার দিলাম, ডাবল ক্লিক করে বাহিরে এসে আমাদের মুখের ভিতরে কালারটা অল টাইম হা করলে দেখেন, হা আমার জিভ বাবাদে কিন্তু ভিতরটা কালো লাগতেছে, ভিতরটা দেখা যায় না, হা দেখছেন। তো ভিতরটা আমরা কালো কালার করে দেব, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে সিম্বলের ভিতরে ঢুকে দেখেন আমি কিন্তু এখানে সিম্বলের বাইরে ছিলাম, সিম্বলের বাইরে থেকে কিন্তু কালার দেওয়া যায় না। যখন আমি সিম্বলের ভিতরে ঢুকলাম তখন আমি কালার দিতে পারলাম। তো কালার দেওয়ার পর আমরা কি করব, আমার যে আগের স্টাইলটা আমি ফলো করতাম, এই যে ভিতরের স্টকগুলো ডিলিট দিয়ে দেওয়া, আমি এইখানে স্টকটা ডিলিট দিয়ে দিব, এটা ডিলিট দিব, এটা ডিলিট দিব, এটা ডিলিট দিব, দাঁতের স্টকগুলোকে ডিলিট দিব। তারপর কি করব, আমি এখান থেকে এই যে এতটুকু রাখবো, এতটুকু রাখবো, এতটুকু, এতটুকু। এই যে লাইনগুলো টান দিলাম তার মানে কি, লাইন টান দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করে এতটুকু কেটে দিচ্ছি, এতটুকু কেটে দিচ্ছি, এতটুক, এতটুক কেটে দিচ্ছি, বা লাইনগুলোকে কেটে দিই, এটাও কেটে দিই, সরি এটা কেটে দিচ্ছি, এটা কাটতেছি, এটা এটা এটা
তারপরে এটা 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 তারপরে এখানে এগুলোকে ডাবল ক্লিক করে পুরোটা সিলেক্ট করে শিফট চাপ দিয়ে রাখলাম, যাতে একটার পরে আরেকটা সিলেক্ট করতে হবে ডাবল ক্লিক করে। সবগুলোকে সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিই, তাহলে এটাও চিকন হয়ে যাবে। তাহলে আমার দুইটা লিপস ড্রয়িং করা হলো। এখন এই লিপসটাকে আমি ধরে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে সেটা যদি বেশি বড় মনে হয় তাহলে এটাকে একটু ছোট করে দেই। এখন আমাদের যেটা করতে হবে বাকিগুলোকে ড্রয়িং করতে। এখন আমি বাকিগুলো ড্রয়িং করতে পারি বা আমি কপি করে নিয়ে আসতে পারি। তো আমি কপি করে নিয়ে আসি, আমার আগে ড্রয়িং করা আছে, যেমন এইটার ভিতরে আমার ড্রয়িং করা ছিল আগে থেকে। তো আমি এগুলোকে কপি করে নিয়ে আসি। এই যে এই ফ্রেমগুলোকে আমি ধরে কপি করলাম। কপি করে দেখেন আমি এটার ভিতরে ডাবল ক্লিক করে এখানে ধরে পেস্ট ফ্রেমে দিলে এইখান থেকে দেখেন এই যে পেস্ট হয়ে গেছে। কোথায় পেস্ট হয়েছে? পেস্ট হয়েছে কোথায় দেখা যাচ্ছে? এই যে পেস্ট হয়েছে দেখেন। তো এইগুলোকে আমি এই টুল দিয়ে সবগুলোকে ধরলাম, এখানে সবগুলোকে সিলেক্ট করে সবগুলোকে ধরলাম। এই যে একটা বাকি আছে, সবগুলোকে একদম সবগুলোকে ধরে নিয়ে এইখানে নিয়ে মনে হচ্ছে বেশি বড়, এটাকে ছোট করে দিচ্ছি। ছোট করার জন্য এই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে ধরলাম, ধরে ছোট করব, ধরে একদম ছোট করব। মনে হচ্ছে একটু বেশি ছোট হয়ে গেছে, এই কর্নারে এটা মিলানো থাকবে, একটু বড় করে দিই। এখন যদি আমি এটা শুরু থেকে করি তাহলে দেখেন আমার এই লিপসটা ঠিক আছে, কিন্তু এটার বেশি নিচে নেমে গেছে এগুলো, তাই না? তো এগুলোকে আমার একটু উপরে উঠে দিতে, আবার সিলেক্ট করে ধরি, সিলেক্ট করলে ধরে এগুলোকে আর একটু উপরের দিকে উঠাই দিই, একটু উপরে দিই। এগুলোকে অনিয়ন করে নিতে পারি যাতে বোঝা যায় একটু। দেখেন ওই যে সিলেক্ট ছাড়া যে দুইটা লাইন আছে, এই যে এটা হচ্ছে আমার আগের দুইটা লাইন যেগুলোকে সিলেক্ট করিনি। তো এটাকে দেখে আমি পারফেক্টলি মিডিল পর্যায়ে রাখতে পারি। এই যে এটা হচ্ছে আমার মিডিল, এই পর্যায়ে রাখতে পারি এবং এটাকে এই পর্যন্তই থাক। এখন আমি দেখি একটু প্লে করে ঠিক আছে কিনা। দেখেন এইটাও কিন্তু আবার নিচেও আছে, আর একটু উপরে উঠাইতে হবে। তো আবার সবগুলোকে সিলেক্ট করে ধরি, ধরে একটু উপরে উঠাই দিই, এই যে যেন মিডিলে থাকে সব। এখন আমি একটা একটা করে উঠাই দিই যদি উঠানো লাগে। এই যে এটা উঠবে, এই পর্যন্ত থাকবে এটা, তারপরে এইটা এই পর্যন্ত থাকবে, এটা এই পর্যন্ত থাকবে। এই যে নিচেরটার যে মাছ বরাবর দেখে আমি উঠাচ্ছি সবগুলোকে। কর্নারটা ঠিক থাকলো, এটা ঠিক থাকলো, এসটা ঠিক থাকলো, ইউ, এটাও এস, এন, ন্যাচারাল, স্যাট, এস, এগুলা ঠিক আছে। পরে এইটা মনে হচ্ছে একটু বেশি বড়, বেশি বড় গুলাকে একটু ছোট করে দিই, যেগুলো বেশি বড় মনে হচ্ছে। এটা হচ্ছে স্মাইল, একটু চাপাই দিই। এখন যদি আমি অনিয়নটা উঠাই দিই তাহলে দেখেন লিপস গুলো আমার এইখানে আছে এরকম ভাবে। এখন সবগুলো লিপস আবার ধরলাম সিলেক্ট করে, ধরে এরপরে এখান থেকে আমি স্টকটাকে এক স্টক অন করে দিই, তাহলে সবগুলোর স্টক সমান থাকবে। এখন এখন আমি বাহির থেকে এটাকে আমি আমার যে ইয়াটা আছে ন্যাচারাল মানে শীটটা আছে সেটা ডিলিট করে দিই। এখন দেখেন এই যে আমরা অনেক কষ্ট করে লিপসটা ড্রয়িং করলাম, আমরা যদি চাই যে আমার আগে কোনো লিপস ড্রয়িং করা বা আমি যে আপনাদেরকে লিপসগুলো দিয়েছি এই লিপসগুলো ইউজ করবেন, তাহলে আপনি কিভাবে করবেন? লিপসে যাবেন, লিপসে যে ধরেন আপনি এই লিপসটা আমার নেবেন, এইটা এটা নেবেন ফন্টটা, এটাকে কপি করবেন, কপি করে এনে এখানে মনে করেন যে পেস্ট করলেন, এখানে ডিরেক্ট পেস্ট করলেন। পেস্ট করার পরে দেখেন এখানে পেস্ট হয়েছে না? এই যে এটাকে নিচেরটাকে আপাতত অফ রাখি, দেখেন এই যে পেস্ট হয়েছে এখানে। তো এইগুলোকে ধরেই আপনি যদি এখন কনভার্ট টু সিম্বল দেন, এখানে এটা মনে করেন দিয়ে লিপস টেস্ট মানে টেস্টের জন্য এটা আনছি, তা লিপসটা এখানে হয়ে গেল। এখন এটাকে রেক্টেঙ্গেল টুল মানে যে কিউ টুল, কিউ চাপ দিয়ে এটাকে ধরে আপনি এটাকে ছোট করে অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে নিলেন,
আর ছোট করার সময় কিন্তু শিফট চাপ দিয়ে ছোট করবেন, তাহলে অ্যাকুরেট ভাবে ছোট হয়। আর শিফট চাপ না দিয়ে ছোট করলে কিন্তু বাঁকা তারা হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন, আপনি যদি এটা দেখেন তাহলে দেখেন এটা আমরা এখান থেকে নিয়ে আসছি। এখন দেখেন এই যে এখানে লিপগুলো এই লিপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম ভাবেও কিন্তু আমরা যে কোনো লিপ সেনে ইউজ করতে পারি। তো এই লিপটা আমি কেটে দেবো, এটা আমি ইউজ করবো না। এখন আমার আগের লিপটা আমি অন করি, অন করে এখানে কিছু কি ফ্রেম আছে, এগুলো বাড়তি কি ফ্রেম হয়ে গেছে টেস্টিং এর কারণে, এগুলো আমি কেটে দেই। কেটে দেওয়ার পরে কি ক্লিয়ার দেই। এখন দেখেন আমার লিপসটা কোথায় রাখা দরকার, এখানে আমি একটু অন্তর পিকচারটা দেখিয়ে নিই যে পজিশনটা কোথায় লিপসের, তাহলে পারফেক্ট থাকবে। আমি এটাকে অন করে এই যে লিপসটা, ও লিপসটা এখানে, আর লিপসটা মোটামুটি মোটামুটি ঠিক আছে, মানে আর বড় করার প্রয়োজন নেই। এবং এটাকে একদম নাক বরাবর মিডিলে রাখি আমরা। হ্যাঁ, তাহলে আমরা লিপসটাকে নিয়ে আসলাম। এখন দেখেন আমরা বাহির থেকে কিন্তু লিপস যেটা আছে সেটা আমরা বাহির থেকে লিপস মনে হচ্ছে কথা বলতেছে, আমরা এটা অফ করে রাখি। এখন আবার বাহির থেকে মনে হচ্ছে এটা কথা বলতেছে, তাই না? তো এখন এই লিপসগুলোকে সবসময় আমাদের সিঙ্গেল ফ্রেম করে রাখতে হবে, যাতে করে আমরা যখন অ্যানিমেশন করবো তখন যেন এটা না কাঁপাকাঁপি করে। আমরা অন্তর যে মুখের কালার সেটা আমরা একদম লাস্টে ঠিকঠাক করব। আগে আমরা ড্রয়িং করে নিই, যখন আমরা ক্যারেক্টার ফিনিশিং দিব তখন ওর কালার টালার যেখানে যেটা আছে ফাইনালাইজ করে দিব, সমস্যা নেই। তো এখন দেখেন লিপসটা আমার অন্তরে এখানে আছে। এখন এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এখন লিপসিং কিভাবে করে। লিপসিং জিনিসটা কি? লিপসিং হচ্ছে এমন একটা জিনিস যেটা অটোমেটিক অটোমেটিক লিপসের সাথে কথা বলবে। তো লিপ সিঙ্ক নিয়ে হচ্ছে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে, মানে পরের ক্লাসে আমরা লিপ সিঙ্ক নিয়ে কথা বলবো, লিপ সিঙ্ক কিভাবে করবেন তার সব কিছু নিয়ে। তো চলুন দেখা যাক আমাদের পরবর্তী ভিডিও, যেখানে আমরা লিপ সিঙ্ক করাবো, এই লিপসগুলোকে লিপ সিঙ্ক করাবো।